আসসালামু আলাইকুম। রোজিনাস রেসিপির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই? আজ আমরা নিয়ে এসেছি আবার নতুন একটি রেসিপি, যে রেসিপিটি খেতে খুবই মজাদার এবং আপনারাও ঘরে তৈরি করে নিতে পারেন খুব সহজেই। রেসিপিটির নাম দই পটল। দই পটল রান্না করতে কি কি উপকরণ আমাদের লাগছে এবং কিভাবে সেটা রান্না করছি চলুন দেখে নেওয়া যাক সেটি পরবর্তী স্টেপে। দেখুন আমরা কিভাবে পটলগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে এই অংশটুকু ফেলে নিতে হবে। সবুজ অংশটুকু ফেলে পটলের দুটি মাথা কেটে নেওয়া হয়েছে। আপনাদের বোঝার স্বার্থে আমরা আরও একটি করে দেখাচ্ছি। আপনারা ইচ্ছা করলে এটা হাতে চাকু কিংবা অন্য কোনো কিছু দিয়ে করতে পারেন, তো আমরা বটি দিয়েই করছি। আসলে যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে এই কাজটা করতে, সে সেভাবেই করবে ইনশাল্লাহ। অনেকে আছেন যে মোটা চামড়া অংশটুকুন ফেলে দিয়ে রান্না করতে চান, ওনারা যদি ইচ্ছা করেন আপনার, তাহলে সেটাও করতে পারেন। তো এইভাবেই আপনার প্রত্যেকটা পটল আমরা কেটে নিচ্ছি। পটলগুলো আমাদের কাটা হয়ে গেছে, কেটে আমরা এটা ধুয়ে নিয়েছি পানি দিয়ে। এখন পরবর্তী যেটা করতে হবে আমাদেরকে, পটলগুলোকে ঠিক মাঝ বরাবর এভাবে কেটে নিতে হবে একটা পাশ, যাতে মশলাটা দুপাশে ভালোভাবে ঢুকে যায়। ঠিক মাঝ বরাবর এভাবে কেটে নেবেন। আমরা এখন চলে এসেছি চুলাতে। তো চুলার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল, তেলটি গরম করে নেওয়া হচ্ছে, হালকা আছে তেলটি গরম করে নিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে আমরা এর মধ্যে যে আমরা পটলগুলো নিয়েছিলাম সেই পটলগুলো ভেজে নিব। তেল গরম হয়ে আসার পরে পটলগুলো আমরা কড়াইতে দিয়ে দিয়েছি। এর মাঝে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ দিয়ে পটলগুলোকে 2-3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা এগুলো নামিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ঠিক এইভাবে একবারে ভেজে নিতে, চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি। এখন পটল ভাজির ওই তেলের মধ্যেই আমরা 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজতে হবে। এর মাঝে আমরা দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি দারুচিনি, একটি লবঙ্গ, 2টি এলাচ দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন বোঝা যাবে যে ভাজিটা হয়ে গেছে। এখন এর মাঝে আমরা দিয়ে দিব বাটা মশলা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিই। এটা ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ আপনার কাঁচা রসুন আদা যে গন্ধটা এটা চলে যাওয়া পর্যন্ত আমরা এটা কষাতে থাকবো। এখন আমরা এর মাঝে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া,
এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মশলাটা ভালোভাবে কষাতে থাকি। মশলাটা ভালোভাবে কষানোর জন্য এর মাঝে আমরা সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে আমরা এটা কষাতে থাকি। দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে আসছে। তো আমরা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। 2 টেবিল চামচ পরিমাণ টক দই এর মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে কষাতে থাকি। আমরা এর মাঝে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। পানি অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষানো হচ্ছে। ফুটে ওঠা পর্যন্ত আমরা এটাকে জাল দিতে থাকি। আচ্ছা, মশলাটা আমাদের টক দিয়ে কষানো হয়ে গেছে, পানিও ফুটে উঠেছে খুব ভালোভাবে। তো এখন আমরা এর মাঝে ভেজে নিয়েছিলাম পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়া হয়ে গেছে আমাদের। আমরা 2-3 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আচ্ছা, কষানোর এই মুহূর্তে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বলতে পারেন লবণ আমরা এখন এত দেরিতে দিচ্ছি কেন, আসলে প্রথমে কিন্তু আমরা লবণ দিয়ে পটলটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, যার কারণে আর কি পটলের মাঝে লবণ থাকার কারণ আমরা একটু দেরিতেই লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিই, 5 মিনিটের মতো রান্না করতে থাকি। দেখুন পটলগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলটা আসলে উপরের দিকে ভালোভাবে ভেসে উঠছে। তো আমরা এর মাঝে কিছু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে তরকারি এইবার রান্না করে নিচ্ছি। 5 মিনিটের মতো আমরা রান্না করে নিচ্ছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমরা এটাকে নামিয়ে নিব। দেখুন আমাদের রান্নাটা হয়ে আসছে। এখন এর মাঝে আমরা হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমাদের হয়ে গেছে। এখন 1 মিনিটের মতো রেখে এটাকে নামিয়ে নিব। দেখুন রান্না হয়ে গেল আমাদের দই পটল। আপনারাও এটা ঘরে রান্না করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো, আর পরিবেশন করতে পারেন আপনাদের খাবারে। কোনো আত্মীয়স্বজন আসলে কিংবা নিজেরাও রান্না করে খেতে পারেন। এটা ভাতের সাথেও খাওয়া যাবে, আপনার ইচ্ছা করলে পোলাওর সঙ্গেও খেতে পারবেন। আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই। আমাদের চ্যানেলে কোনো ভিডিও যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট এবং লাইকে আমাদের নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন, যেন ভবিষ্যতের কোনো নতুন রেসিপি নিয়ে আসলে আপনি পেয়ে যান খুব সহজেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং রোজিনাস রেসিপির সঙ্গেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।